হ্যালো অ্যানিমি লাভার্স, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আবার নিয়ে চলে আসছি সোলো লেভেলিং ড্রাগন রকের নতুন একটি এপিসোড এবং আজকের এপিসোডে সুহো ভার্সেস লিমিনসুং এর আমরা ফাইট দেখতে চলেছি এবং চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা অ্যাপস্টোল এবং সুহোকে মুখোমুখি দেখতে পারি। পুরো এপিসোডটাই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা সুহো এবং লিমিনসুংকে সামনাসামনি দেখতে পাই, যেখানে সুহো বলে, লিমিনসুং, তুমি স্টারডাস্ট এবং ইতারিম অ্যাপস্টেল সম্পর্কে যা যা জানো সব কিছুই আমাকে বলে দাও। লিমিনসুং মনে মনে বলে, আরে সে তো দেখি শুধুমাত্র স্টারডাস্ট না, এলিয়েন অ্যাপস্টেল সম্পর্কেও জানে। এরপর সে সুহোকে ভালোভাবে দেখে ভাবে, ব্ল্যাক মাস্ক পরা পারসন, এটা কি সে হতে পারে যে ব্রকিকে হারিয়েছিল এবং স্টারডাস্ট সাপ্লাইয়ের ব্যাঘাত ঘটিয়েছিল? যাই হোক, সেটা দিয়ে আমার কিছুই যায় আসে না। আমি এখানে আরও দেরি করলে হান্টার্সরা আমাকে ধরে ফেলবে। আর তার ম্যাজিক পাওয়ার সেন্স করলে মনে হচ্ছে তার ম্যাজিক পাওয়ার আমার থেকেও কম। আর এটা বলেই মিনসুং সোয়ার্ড দিয়ে সুহোর উপরে অ্যাটাক করে দেয়, বাট সুহো সেটা খুব সহজেই ধরে ফেলে। আর এজন্য মিনসুং শকড হয়ে যায়, কারণ সুহো জাস্ট তার অ্যাটাকটা ব্লক করেনি, সে সোয়ার্ডটাকে এত শক্ত করে ধরেছিল যে মিনসুং সেটাকে টেনে পেছন দিকে নিতেই পারছিল না। আর তখনই সুহো মিনসুংকে অনেক পাওয়ারফুল একটা কিক মেরে দেয়। মিনসুং আরও বেশি শকড, কারণ কি সুহোর ম্যাজিক লেভেল তো ওর থেকেও কম। বাট তখন আমরা বেরুর থেকে জানতে পারি সবাই ম্যাজিক লেভেল সেন্স করতে পারলেও বেরু যে কারো স্ট্রেংথ সেন্স করতে পারে। আর তোমরা যারা সোলো লেভেলিং দেখেছো তারা তো জানোই বেরুর স্পেশালিটি হলো স্ট্রেংথের। তো যে যে জিনিসের স্পেশালিটি রয়েছে সে তো সেই জিনিসে মাস্টার হবেই, আর সেই জিনিস বুঝতে পারবে। যাই হোক, বেরু এখানে আমাদেরকে বলে আম্মুতের সঙ্গে ট্রেনিংয়ের ফলে সুহোর স্ট্রেংথ ম্যাক্সিমাইজড হয়ে গিয়েছে, আর এটা এতটাই বেশি যে কোনো এ র্যাঙ্কের হান্টার এটাকে ম্যাচই করতে পারবে না। সিন শিফট হয় এবং আমরা ডানজনের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে মিহো অ্যাপস্টেলকে জিজ্ঞাসা করে, হান্টার পার্ক, অ্যাটাকটা না আপনার হার্টের উপরে করা হয়েছিল, তাহলে আপনি এখনো কিভাবে বেঁচে আছেন? এবং আমরা দেখতে পাই অ্যাপস্টোল আসলে এখানে মিহোকে তার ফলোয়ার্সে পরিণত করতে চাচ্ছিল এবং অ্যাপস্টোলের হাতে সেই স্টার ফ্র্যাগমেন্টটা ছিল। বাট তখনই কেউ একজন মিহোকে ডেকে বলে, হান্টার মিহো, এখানে কি হয়েছে? মিহো অনেক খুশি হয়ে বলে, ও আপনারা এসে গেছেন। এবং আমরা দেখতে পাই এখানে এস র্যাঙ্ক হান্টার চোলজং এবং হান্টার লিম তেইগু চলে এসেছে। অ্যাপস্টেল তখন তার মিশনটি এখানে বন্ধ করে দেয়, মানে মিহোকে তার ফলোয়ার্সে পরিণত করার যে মিশনটা ওটা এখানে বন্ধ করে দেয়। হান্টার চোলজং তখন নিচে এসে বলে, এক্সপ্লোশনের শব্দ শুনে আমরা খুব দ্রুত এখানে চলে আসছি। মিহো তখন জানাই লিমিনসুং এটা করেছে। চোলজং তখন বলে, এ র্যাঙ্ক হান্টার লিমিনসুং এর এমন স্কিল ছিল নাকি? মিহো তখন বলে, মিনসুং এখানে অনেক বেশি পরিমাণে মানা রিলিজ করেছে, আর যা দেখে মনে হচ্ছিল সে হয়তো সেই সিমুলেন্টটা নিয়েছে এবং এই স্কিল বা পাওয়ারটা মনে হয় সেই ড্রাগের প্রভাব। আর এটার পরই সে হান্টার ডোজিনের উপরে অ্যাটাক করে। চোলজং তখন অ্যাপস্টোলকে দেখে খানিকটা অবাক হয়ে বলে, বাট ইনজুরিড হওয়ার পরেও তো হান্টার ডোনজি এখনো একদমই নর্মালি আছে। অ্যাপস্টোল বলে, আমার একটি রিকভারি স্কিল আছে। চঞ্জল আবারও বলে, এটা ইন্টারেস্টিং, মনে হচ্ছে তোমার কাছে অনেক হাই লেভেলের রিকভারি স্কিল আছে। মিও তখন বলে, আরে এইসব এখন সাইডে রাখেন, আমাদের এখন তাড়াতাড়ি গিয়ে লিমিনসুংকে খুঁজতে হবে, নাহলে সে কোথাও লুকিয়ে পড়বে। চঞ্জল বলে, হ্যাঁ এটা সত্যি। হান্টার লিম, তুমি কি কিছু শুনেছো তাই না? মনে হচ্ছে মিনসুং কিছু একটা সমস্যা করেছে। তো প্রমিস অনুযায়ী, আর তখনই চঞ্জল খেয়াল করে লিম তেইকু তো এখান থেকে অলরেডি চলে গিয়েছে। অন্যদিকে আমাদের অ্যাপস্টোলকে দেখানো হয় যে সেন্স করতে পারে এবং বুঝতে পারে লিমিনসুং এখনো পুরোপুরি তার কন্ট্রোল থেকে বের হতে পারেনি। অ্যাপস্টোল তখন ভাবে এটা অনেক খারাপ, আমি আশা করিনি লিমিনসুং মিস্টবার্নের ফেথকে রেজিস্ট করতে পারবে। আসলেই মানুষের ইচ্ছা শক্তি অনেক বেশি আকর্ষণীয়। সম্ভবত এখন কেউ লিমিনসুং এর কথা বিশ্বাস করবে না, কিন্তু তারপরেও আমি যদি কিছু না করি তাহলে আমার উপরেও সন্দেহ আসতে পারে। অ্যাপস্টোল এখানে প্ল্যান করে, সে যেহেতু এখনো লিমিনসুংকে কন্ট্রোল করতে পারবে, তো সে লিমিনসুংকে কন্ট্রোল করে তাকে সুইসাইড করাবে। মানে সে এখানে লিমিনসুং এর বডিকে কন্ট্রোল করবে এবং তারপর কোনো একটা এ র্যাঙ্কের হান্টারের সঙ্গে লিমিনসুং এর ফাইট করাবে এবং তাকে মেরে ফেলবে। এরপর অ্যাপস্টেল তার অ্যাবিলিটি ইউজ করে এবং লিমিনসুং এর চোখ তার কন্ট্রোলে নিয়ে নেয়। মানে মিনসুং যা চোখে
দেখবে অ্যাপস্টলও সেগুলো দেখতে পারবে। আর অ্যাপস্টল তখন দেখতে পায় মিনসুং কারোর সঙ্গে ফাইট করছে, যা দেখে অ্যাপস্টল ভাবে মিনসুং কোনো এস র্যাঙ্কের সামনে পড়েছে হয়তো। বাট অ্যাপস্টল তখন খেয়াল করে দেখতে পায় মিনসুং এখানে সুহোর সঙ্গে ফাইট করছে, যা দেখে অ্যাপস্টল বলে ব্ল্যাক মার্কস এখানে কি করছে? হান্টার অ্যাসোসিয়েশনের মতো সেও কি মিনসুং এর পিছু পড়ে আছে নাকি? আমি কখনো ভাবিনি তার সঙ্গে আমার এত তাড়াতাড়ি দেখা হতে চলেছে। এস র্যাঙ্ক এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করা লেমিনসুং, যে কিনা মিস্ট ব্র্যান্ডের ফেথকে রেজিস্ট করতে পারে, এই ওয়ার্ল্ডে আসার পর থেকেই কোনো কিছুই প্ল্যান মতো হচ্ছে না। জিনিসগুলো সেই সময় থেকে সম্পূর্ণ ভিন্ন, যখন সবকিছু ক্রিয়েটর তার ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করত। হ্যাঁ, আমি হাসছি কেন? সিন আবারও মিনসুং এর দিকে শিফট হয়। মিনসুং অলরেডি বুঝতে পারছে সে সুহোর সঙ্গে ফাইট করে তাকে হারাতে পারবে না, আর সেজন্য সে সুহোকে থামতে বলে। এরপর সে বলে, আচ্ছা এখানে কি কোনো পসিবিলিটি আছে যে তোমার প্রশ্নের উত্তরগুলো দিলে তুমি আমাকে এখান থেকে যেতে দিবে? সুহো তখন বলে, তুমি কি ইতারিম অ্যাপস্টলের সঙ্গে কাজ করতে না? মিনসুং তখন খানিকটা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, ওই হারামি আমার পিঠে ছুরি মেরেছে। সুহো তখন মিনসুংকে প্রশ্ন করে বলে, তাহলে তুমি স্টারডাস্ট ডিস্ট্রিবিউট করতে তাকে হেল্প করলে কেন? মিনসুং বলে, কারণ সে বলেছিল সে আমার জন্য কাউকে মারবে। সুহো অনেকটা হতবাক হয়ে বলে, তুমি একজনকে মারতে ইতারিম অ্যাপস্টলের সঙ্গে কাজ করছো? মিনসুং তখন বলা শুরু করে, সেই মহাবিপর্যয়ের পরে আমার জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। মহাবিপর্যয়ের আগে যে কিছুই ছিল না, পরে সে এস র্যাঙ্কের হান্টার হয়ে আমাকে অবজ্ঞা করা শুরু করেছে, আর এটার জন্য আমার ভালোভাবে বেঁচে থাকতে তাকে মরতে হবে। তুমি কি সেই এলিয়েনকে মারার জন্য খুঁজছো না? মানে সে এখানে অ্যাপস্টলের কথা বলছে। সুহো উত্তরে বলে, কথা বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আমি তাকে মারবো না। যা শুনে মিনসুং হাসতে হাসতে বলে, তুমি তাকে মারতে চাও না, যদিও সে এই পৃথিবীতে ইনভেট করতে আসছে? মিনসুং তখন অনেকটা সিরিয়াস হয়ে বলে, তুমি এমন একটা ক্যারেক্টারের মতো যার কোনো পার্সোনালিটি নেই, কাইন্ডনেস এবং ইথিস, যা শুধুমাত্র তোমাকে সোসাইটি এবং অন্যান্য মানুষরা একটি চয়েস হিসেবে দিয়েছে। তুমি নিজেই জানো না তুমি কি করতে চাও। তুমি যদি লাকি না হতে এই পরিমাণ স্ট্রেন্থ অবটেন না করতে পারতে, তাহলে তুমি সারা জীবনে একটা এক্সট্রা বোঝ হিসেবে এখানে থেকে যেতে। এমন একটা সময় আসবে যেখানে তোমার এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে যেখানে তোমাকে বেছে নিতে হবে, আর আমি তোমার জন্য সেই পরিস্থিতি তৈরি করব। যাকে তোমার মারতে হবে সে হলো। আর এতটুকু বলতেই আমরা মিনসুংকে অন্য একটি জায়গায় দেখতে পাই। অ্যাপস্টল এখানে মিনসুং এর সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে তার নিজের কন্ট্রোল নিয়ে নিচ্ছিল। অ্যাপস্টল মিনসুং এর উদ্দেশ্যে বলে, লেমিনসুং, আমি তোমাকে আর কিছু বলতে অ্যালাউ করব না। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তুমি এস র্যাঙ্কের পাওয়ার হোল্ড করার যোগ্য না, এই কথাটি আমি ফিরিয়ে নিচ্ছি। আমি শেষবারের মতো তোমার বডিকে ইউজ করতে চলেছি। মিনসুং তখন বলে, আমি তোমাকে এটা করতেই দিব না। বাট অ্যাপস্টল তখন মিনসুং এর সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে তাকে দুই হাতের মধ্যে পিষে ফেলে, এবং আমরা দেখতে পাই রিয়েলিটিতে মিনসুং এর থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হচ্ছে। বেরু তখন জানায় এটি ইতারিমের এত পাওয়ারফুল এনার্জি যা প্রকৃতি থেকেও তারা পায়নি। আর এটার কারণ হিসেবে তো আমরা জানি, কারণ কি এখানে স্বয়ং অ্যাপস্টেল মিনসুং এর বডিকে কন্ট্রোল করতে চলেছে। আমরা এখানে মিনসুং এর বডিকে আস্তে আস্তে ট্রান্সফর্ম হতে দেখতে পাই। সো তখন এই ট্রান্সফরমেশন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যাপস্টেল মিনসুং এর বডিতে ট্রান্সফর্ম হয়ে সোকে বলে, স্টারডাস্ট ফ্যাক্টরিতে অ্যাটাক করা, মিনসুংকে খুঁজে বের করা, মনে হচ্ছে তুমি এগুলো আমার সঙ্গে দেখা করার জন্যই করেছো। আর আমরা এখানে একটি ভয়ানক ট্রান্সফরমেশন দেখতে পাই। অ্যাপস্টল আবারও বলে, আমিও তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম ব্ল্যাক মার্কস। যাই হোক, এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে চ্যাপ্টারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিতে পারেন, সমস্যা নাই। এবং আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনারা যদি কোনো অ্যানিমে আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।